এখন তারা নেপালের উদাহরণ দেয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে, কি মজা। আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015 এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে, আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। নেপালে তো 2008-এ একটা গণপরিষদ গঠিত হয়েছে, ওইটা সংবিধান দিতে পারে নাই, 2012 সালে ভেঙে গেছে, আবার তারা গণপরিষদ করেছে এবং 2015 সালে সংবিধান হয়েছে। ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না, আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুবশক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই, এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে। তো এইটা একবার করেছে, ন্যাড়া বেলতলা একবার যায়, আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান যে আবারও এখন এই সনদ বাস্তবায়নের সময় এসছে, সনদ বাস্তবায়নের সময় তারা আবারও আমাদেরকে বলছেন যে 106-এর মধ্য দিয়ে নাকি কী করা হবে, এই যে একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, এটা কিসের মধ্যে দিয়ে দেওয়া হবে, এটা নাকি দিতে হবে 106-এ। আদালত বলবে যে হ্যাঁ একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়া যাবে, এটা আদালত আবারও তারা আমাদেরকে 106-এ পাঠাবে। এখন 106 মানে এটা সংবিধানের অধীন একটা ব্যাপার, সংবিধানের একটা অনুচ্ছেদ। এটা আমি ভাই একটা আদার ব্যাপারই, আইন বুঝি না, কিছু বুঝি না, আমি বুঝি, আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে, আপনারা বুঝেন না যে 106 একটা সংবিধানের অধীনস্থ একটা ব্যাপার, আর সাংবিধানিক আদেশ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাপার, এটা অতি সাংবিধানিক একটা ব্যাপার, সংবিধানে এই ধরনের কোনো বিষয় নাই। তাহলে আপনি সংবিধানের ভেতরকার একটা জিনিস দিয়ে কিভাবে একটা অতি সাংবিধানিক ব্যাপারে ফয়সলা করতে পারেন, মানে নজিরবিহীন কাণ্ড তারা ঘটাচ্ছে। এই আপনি যদি জুরিসপ্রুডেন্সের ইতিহাস থেকে দেখেন, আইনের জায়গা থেকে দেখেন, আমাদেরকে বারবার, যেটা আমাদের আহ্বায়ক যুবশক্তির আহ্বায়ক বললেন, যে আমাদেরকে কিন্তু তারা আবারও বিপদে ফেলবেন। জুলাই সনদ কেন, কোনো কিছুই টেকানো যাবে না এই পদ্ধতিতে, যে 106-এর মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে, হবে না এটা বাস্তবায়ন, এটা ঠিক টেকানো যাবে না, এবং পার্লামেন্টও টেকানো যাবে না। কেন পার্লামেন্টে টেকানো যাবে না? এটা খুব সিম্পল উদাহরণ, যে এখন সংস্কার প্রস্তাব এসছে, কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে যে আপনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে পারবেন, বা হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা হবে। খুবই ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব, আমরা খুশি, স্বাগত জানিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে এই যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা তো অষ্টম সংশোধনী বাতিল করে দিয়েছিল আদালত, মনে করে দেখেন এরশাদ সাহেবের আমলে। এরশাদ সাহেবের পতনের অনেকগুলো কারণে এটা একটা কারণ ছিল যে অষ্টম সংশোধনী বাতিল, তখন হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা বলেছিল যে এটা অসাংবিধানিক। এখন অলরেডি আপনার একটা রায় আছে যে অষ্টম সংশোধনী অসাংবিধানিক, সেই একই জিনিস আবার আপনি সংসদে, একই সংবিধানের অধীনে গঠিত সংসদের মধ্যে গিয়ে কিভাবে করবেন? এই যে বিএনপি দাবি করছে, বা বিএনপি বলছে যে সংসদের মধ্যে দিয়ে আমরা সংবিধান সংশোধন করব, তো সংসদের মধ্য দিয়ে যেটার ব্যাপারে ইতিমধ্যেই আপনার এখানে প্রেসিডেন্স আছে যে এটা বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা আপনি আবার কিভাবে করবেন? আপনি করতে পারবেন না, এগুলো আমাদেরকে বলেন না।